কবিতাকে বলা হয় শব্দের শিল্প। কবিতার প্রতিটি শব্দ অত্যন্ত সুচিন্তিত। কবি কখনো যে কোনো শব্দকে ব্যবহার করতে পারেন না। পাখি সব কলরব রাতে পোহাইল, এখানে আমরা যদি বলি যে পাখি সব কলরব রাত্রি পোহাইল, হয় না। ওই যে হয় না, ওটুকুনি কবিতার ব্যবহার, ওটুকুনি কবিতা ব্যবহার করেন। কবিতা শব্দের শিল্প বলার একটি কারণ আছে। কবি নতুন শব্দ তৈরি করেন ভাষার মধ্যে। কবি পুরনো শব্দকে ঘষা দিয়ে আবার নতুন করে তৈরি করেন। আমাদের ছেলেবেলায় আমরা খুব পুরনো শব্দ দেখেছি। আমাদের ছেলেবেলায় আমরা যে খুব পুরনো শব্দের খেলা দেখেছি, সেটা হলো যে পুরনো পয়সার মতো আমরা ছেলেবেলায় পয়সাটাকে পায়ের নিচে ধরে ঘষা দিয়ে আবার ঝকঝকে করে ফেলতাম। কবি সেই পুরনো পয়সার মতো পুরনো শব্দকে এই বর্তমানে বসে ঘষা দিয়ে আবার ঝকঝকে করে দেন। সেই পুরনো শব্দ কিন্তু নতুন করে চলতে থাকে। এই হচ্ছেন কবি। কবিকে বলা যায় বিধাতার মতো, যিনি কবি, আমরা বলছিলাম যে কবিকে বলা যায় শব্দের বিধাতা, যিনি নতুন শব্দ তৈরি করেন। আমরা নজরুলের কাছে শব্দ পেয়েছি নতুন, রবীন্দ্রনাথের কাছে শব্দ পেয়েছি নতুন। দুটো গ্রন্থ আমার হাতে আছে, আমি সমালোচনার দৃষ্টিতে বলবো না, কারণ আমরা একটা জিনিস জানি যে যারা লিখতে পারে না তারাই সমালোচক হয়। আমিও সেই মানুষ, লিখতে পারি না কিন্তু সমালোচক হয়েছি। প্রকৃতি কন্যার কাব্যকথা কাজী মীরার একটি গ্রন্থ আমার হাতে। আমার কাছে মনে হয়েছে গ্রন্থটির প্রচ্ছদটি চমৎকার, অসাধারণ একটি গ্রন্থ। এবং আমি যতদূর শুনলাম যে প্রচ্ছদটি যিনি করেছেন, ওর নাম হচ্ছে মনিরুজ্জামান পলাশ। দীর্ঘকাল বাংলাদেশ বেতারের উত্তরণের একসঙ্গে মাইক্রোফোন ভাগাভাগি করেছি। মনিরুজ্জামান পলাশটা আবার শিল্পীও। তো কাজী মীরার এই গ্রন্থটি আমি দেখেছি খুব সহজ লয়ে কথা বলা, সহজে প্রাণের ভাষা প্রকাশ করে ফেলা। আমরা জানি যে সহজে প্রাণের ভাষা প্রকাশ করা যায়, কিন্তু জীবনানন্দ দাশের সময় থেকে আমরা দেখেছি